এসেছে গো? কে আর আসবে ঠাম্মি, তোমার আদরের রাত্রি সুধা এসেছে এত ভোরবেলা। সুধা? সুধা এলো? বেশি আদিক্ষেতা করার কোনো দরকার নেই মা। আপনার গুণধর নাতিকে তার শ্বশুর বাড়ি থেকে আবার তাড়িয়ে দিয়েছে, তাই এখানে এসে জুটেছে। সে কি মা? সুধাদি? কি বলছো তুমি বড় বৌমা? সুধাকে ওরা তাড়িয়ে দেবে কেন? না না না, এ কিছুতেই হতে পারে না। আমাদের নাচ জামাই তো এরকম কিছুতেই করতে পারে না। না না, সুধা, সুধা, সুধাদি, 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 সুধা, সুধা কোথায় গেল? সুধাদি, সুধা, মা, মা, আরে বল মা, সুধাদি তো এখানেও নেই, উঠোনেও নেই দেখলাম। আচ্ছা সত্যি করে বলো তো, তোমরা দুজন মিলে সুধাদিকে কি এমন বলেছো? উত্তর দাও মা, চুপ করে থেকো না। কি বলেছো তোমরা ওকে, বলো। এই যেটা বলা উচিত সেটাই বলেছি। এই সংসারে আমার একজনের কথা চিন্তা করলে চলবে না। এই সংসারে আমার সবার কথা চিন্তা করতে হবে। তাই সবার জন্য যেটা ঠিক সেটাই আমি করেছি, আর সেটাই আমি করব। মানে তুমি সুধা থেকে তাড়িয়ে দিলে মা? এটা কর একটা পথি মেয়ে কোথায় গেল? টুকু কোথায় গেল? কোথায়? ওকে রক্ষা করো টুকু, রক্ষা করো। সুধা, সুধা আমি এসে গেছি। মা মা মা, সুধা, সুধা কোথায়? ওর সাথে কথা আছে আমার। আমার ফোনটা ডেড হয়ে গেছিল বলে আমি ফোন করতে পারিনি। ও কোথায়? সুধা! এত এক্সপ্লেনেশন দেওয়ার আর দরকার নেই দাদা ভাই, তুমি ফিরতে অনেকটা দেরি করে ফেলেছো। মানে? মানেটা এই চিঠিটা পড়লে তুমি জানতে পারবে। দিদিভাই অনেকক্ষণ অপেক্ষা করেছিল তোমার জন্য, অনেক আশা নিয়ে বসেছিল যে তুমি অন্তত দিদিভাইকে বিশ্বাস করে ফিরে আসবে, কিন্তু তুমি সেই আশায় ভেঙে চুরে শেষ করে দিয়েছো। সেই জন্য গজাননের কাছে এই চিঠিটা রেখে দিদিভাই এই বাড়ি ছেড়ে চলে গেছে। কি চাটা বলে যাচ্ছ তুমি? আমাদের সম্পর্কের ভিত ছিল বিশ্বাস, আর যখন সেই বিশ্বাস নেই তখন এই সুধাময়ীও থাকবে না তেজ। এই বাড়ি, এই পরিবার তোমার, এতে আমার আর কোনো অধিকার নেই। তাই আজ সুধাময়ী সব ছেড়ে চলে যাচ্ছে। এ বাড়িতে যত ভালোবাসা আদর আমি পেয়েছি সেই সব আজ মিথ্যে হয়ে গেছে। পড়ে আছে শুধু অপমান আর অসম্মানের যন্ত্রণা। সেই যন্ত্রণার ভার নিয়েই আজ সুধাময়ী এখান থেকে বিদায় নিচ্ছে, আর যাওয়ার আগে প্রার্থনা করে যাচ্ছে যে তাকে ছাড়াই যেন এই বাড়ির সবাই সুখে থাকে, ভালো থাকে। What the hell is this? এটা কি মা? ও চিঠি লিখে চলে গেছে মানেটা? কেউ কিছু একটা বলেছে ওকে। কিভাবে অসম্মান করেছে আমাকে বলো? আর কে বলেছে যার জন্য বাড়ি ছেড়ে চলে যাবে? কে কি বল? তোরই তো চুপ করে আছো কেন, বলো। সবার ধৈর্যের বাদ এক না একদিন ভাঙবেই দাদা ভাই। দিদি ভাই তোমাকে বিয়ে করে এ বাড়িতে আসার পর থেকে অনেক অপমানিত হয়েছে। আমরা যা তা অনেক কথা বলেছি দিদিভাইকে। এই বাড়ির সবাই কখনো না কখনো দিদিভাইকে অবিশ্বাস করেছে। এত ভালো একটা মানুষকে নিঃস্বার্থভাবে আমরা কোনোদিনও ভালোবাসতে পারিনি, বিশ্বাস করতে পারিনি। সেই জন্যই হয়তো দিদিভাই এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। বিশ্বাস করতে আমরা না ভাবতেও পারিনি যে সুধা চলে যাবে। ও নিজে মুখে বলেছিল তোর জন্য অপেক্ষা করবে, কিন্তু কি বললে মা? সুধা বাড়ি ছেড়ে চলে গেছে? কিন্তু কেন? কি হয়েছে? ও কোথায় গেছে? না, সুধাকে আটকাতে হবে, আটকাতে হবে। ভাই ভাই দাঁড়া, আমিও জোৎস্না!
শান্তিতে বাঁচতে দে, নিজেরটা নিজে বুঝে নে, আমাদের শান্তিতে বাঁচতে দে। বাস যা, বেরো। ঠাকুরজি চোখ খুলে রাখো, চোখ বন্ধ করবে না প্লিজ, চোখ বন্ধ করবে না। মিস্টার বসু মল্লিক তাড়াতাড়ি চালানো, ওর পালস পাওয়া যাচ্ছে না, অ্যান্ড শি ইজ নট রেসপন্ডিং অলসো। প্লিজ তাড়াতাড়ি। ঠাকুরজি আমার কথা শুনতে পাচ্ছ তো? দিদি দিদি একদম চিন্তা করিস না, বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট লাগবে, হাসপাতালে পৌঁছে যাবো আমরা। এই সামনে কি করছিলে কি তুমি? রাস্তা দেখে হাঁটতে পারো না? কোথায় যে মন থাকে কে জানে। সুধাকে দেখলাম মনে হলো। মিস্টার বসু মল্লিক প্লিজ তাড়াতাড়ি চলুন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। কেন বারবার মনে হচ্ছে সুধা এখানেই কোথাও আছে। আমি জানি ও কোথাও যেতে পারে না। তুমি যেখানেই থাকো না কেন, তেজ বসু মল্লিক তোমাকে ফিরিয়ে আনবেই। দেখে হাঁটবে তো মা? কি হয়েছে তোমার? দেখে তো ভালো বাড়ির বউ বলেই মনে হচ্ছে। ও বুঝেছি, নিশ্চয়ই বাড়ি থেকে ঝগড়া করে বেরিয়েছো। এত ভোরে কোথায় যাবে একা একা? যাও বাড়ি চলে যাও। কোন বাড়ি? তোমার বাড়ি। মেয়েদের কি কোনো নিজের বাড়ি বলতে কিছু আছে? কেন? বিয়ের আগে বাপের ঘর, আর বিয়ের পরে শ্বশুর ঘর। আর কতদিন তুই এই পরিবারটাকে অপদস্থ করবি বলতে পারিস? আর কত নিঃস্ব করে তুলবি আমাদের এই পরিবারটাকে? তাহলে কি আমরা সবাই তোমাকে এতদিন ধরে বিশ্বাস করে ভুল করলাম? বিয়ে হয়ে যাওয়া মানে একটা মেয়ে এখন অন্য বাড়ির, অন্যের। কেন? যেই বাড়িতে জন্ম নিলাম, বাবার হাত ধরে প্রথম পথ চলা শিখলাম, বড় হলাম, বিয়ে হতে সেই বাড়িটা পর হয়ে গেল। এটাই তো সমাজের নিয়ম রে মা। মেয়েরা খুব তাড়াতাড়ি পর হয়ে যায়, আবার আমাদের মেয়েদেরই খুব তাড়াতাড়ি সবাইকে সহজে আপন করে নিতে হয়। কেউ মেয়েদের আপন করে নেয় না। মেয়েদের বাড়ি নেই, তাদের কেউ নেই। যাও মা, বাড়ি যাও। যা, কোথায় গেল মেয়েটা? নিশ্চয়ই বড় আঘাত পেয়েছে মেয়েটা। বিয়ে করে শ্বশুর বাড়ি গেলেও সেই বাড়িটাকে মেয়েদের কোনোদিনও আপন হয়? মম ঠিকই বলে। তুমি আমার ঘাড়ে চেপে শুধুমাত্র আমার অন্ন ধ্বংস করছো। একটাও কাজ তুমি ঠিক করে শিখতে পারো নি। এই কথাটা তো ঠিক যে সার্থক তোমাকে কটা দিন আটকে রেখেছিল। তুমি জ্ঞানও তো তার পাতা কোনো ফাঁদে পা দেবে না, আমি যা জানি, কিন্তু তার চক্রান্তের ফাঁদে এমন কিছু ঘটেনি তো যাতে তোমার বা আমাদের এই পরিবারের উপর তার আঁচ আসতে পারে। শ্বশুর বাড়িতে শুনতে হয় এটা তোমার নিজের বাপের বাড়ি নয়। নিজের বাপের বাড়ির মতো থেকো না। তুমি এই বাড়ির মেয়ে না, তুমি বউ। মেয়ে হওয়ার চেষ্টা করো না। আরও কত কিছু। একটা মেয়ে নিজের বাপের বাড়ির সমস্ত আনন্দ, মানুষ, অভ্যেস সব কিছু ছেড়ে একটা অন্যের বাড়িতে আসে, সবাইকে আপন করে নিতে চায়। বাপের বাড়ির মতো ভালোবাসা পাবে কোনোদিনও আশাও করে না। আর যদি সেই ভালোবাসা পায়ও, সম্মান কি মেয়েরা কোনোদিনও পায়?